নমস্কার বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে অনেক অনেক স্বাগত সবাইকে। পরশুরামের আজকের পর্বের শুরুতে দেখা যাচ্ছে বলরামের কথায় সৌরভ তটিনীকে ফোন করে জিজ্ঞাসা করছে, আপনি কর্ণ চ্যাটার্জিকে চেনেন? তটিনী বলছে, হ্যাঁ, কেন চিনব না, খুব ভালো করেই চিনি। ওনার ছেলেই তো আমার ছেলেকে কিডন্যাপ করেছিল। এই নিয়ে তো কত কাণ্ড হয়ে গেল। আর আপনি কে বলছেন বলুন তো? সৌরভ বলছে, স্পেশাল ব্রাঞ্চ থেকে বলছি। এরপরে আরও জিজ্ঞাসা করে, আপনি পিএনএস সোসাইটি নামে এনজিওর সাথে যুক্ত ছিলেন? তটিনী বলছে, হ্যাঁ, যুক্ত ছিলাম। তখন সৌরভ বলছে, আপনি কি কর্ণ চ্যাটার্জিকে এনজিওর মাধ্যমে চেনেন? তটিনী এটা শুনেই চিনি না বলে ফোনটা কেটে দেয়, আর তারপর আবারও ভয় পেতে থাকে। সৌরভ এসে তখন তটিনী যা বলল সেটা বলরামকে বলে। বলরাম কর্ণ চ্যাটার্জিকে এখনকার মতো যেতে বলে। ঠিক তখনই পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলছে, আপনার এই পুরো সাক্ষাৎকারটা ভিডিও রেকর্ডিং করা হলো। আপনি যতই সৌরভ আর বলরামের চোখে ফাঁকি দিন না কেন, ক্যামেরাকে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। এটা শুনে কর্ণ চ্যাটার্জি চমকে ওঠেন আর ভাবছেন, ভিডিও রেকর্ডিংয়ে তার চোখের ইশারা দেখিয়ে তারা তো আবার কিছু সন্দেহ করবেন। এই ভেবে যাচাই করার জন্য যে সত্যি কি ভিডিও কলিং হয়েছে, পরশুরামকে কিন্তু আরও খতিয়ে জিজ্ঞাসা করছে। পরশুরাম বলছে যে 3 নম্বর মহিলা যিনি এসেছিলেন এনজিওর সেলাই দিদিমণি পাপিয়া, তার রিয়াকশনটা কিন্তু আমি দেখলাম। আর এটা শুনে কিন্তু কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যান, আর ব্যাপারটা তবুও এড়িয়ে যাওয়ার জন্য বলেন, মানেটা কি, কি বলতে চাইছেন আপনি? পরশুরাম বলছে, অভিনয়টা দেখছি আপনি খুব ভালোই শিখেছেন। এরপর বলছে, 13 মার্চ গঙ্গার উপর দিয়ে অনেকগুলো মেয়েকে চালান করা হয়েছে, তার মধ্যে কিছুজন ক্রিমিনালও ছিল, আর সেখান থেকে তটিনী গাঙ্গুলি বেঁচে যায়। 2টো লাশ ভেসে যায়, আর বাকিদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুঁজে পাওয়া যাবে, আর তার সাথে অনেক প্রমাণও পাওয়া যাবে, তাই সাবধানে থাকবেন। কর্ণ চ্যাটার্জি বলছেন যে, তুমি কি চাইছো? একদিন বসো না সামনে, সেটেল করে দিই সব কিছু, আর এসব নিয়ে বেশি মাথা ঘামিও না, অনেক উঁচু মহলের কেস এটা। পরশুরাম বলছে, আপনি একটা কথা মাথায় রাখবেন, মহল যতই উঁচু হোক না কেন, তার ভিত যদি নাড়িয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু সবটা ধসে পড়বে। কর্ণ চ্যাটার্জি এরপর এটা শুনে চলে যান। পরশুরাম এরপর মায়াকে ডেকে বলছে, এনজিওটার উপর ভালো করে নজর রাখো, দেখো কোথাও কোনো গাছ লাগানো হয়েছে কিনা, কোথাও কোনো কনস্ট্রাকশন হয়েছে কিনা, আর কোথাও কাঁচা মাটি থাকলে খোঁড়ো, কারণ আমার ধারণা ওর নিচে ফায়ার আর্মস আছে, আর অন্য কিছু হতে পারে, কারণ ওটা একটা ক্রিমিনালদের তৈরি আখড়া হয়ে গেছে। মায়া তখন সেই মতো সেই কাজে তারা বেরিয়ে পড়েন, ওদেরকে বলে আর কি, বলরামদেরকে, যে বস এই কথাগুলো বললো, আর তারা সেই কাজে বেরিয়ে পড়লো। পরপর তটিনী এরপর তটিনী আর কি পরশুরামকে ফোন করে বলছে যে লাট্টু পিকোর সকালবেলা না অনেক কটা গিফট ফসকে গেল, তাই সে ভাবছে তাদের জন্য পায়েস বানাবে, তাই পায়েসের সমস্ত সামগ্রী নিয়ে আনতে বলছে। তো শিবপ্রসাদ বলছে, ঠিক আছে, তাহলে আসার পথে সে তাদের জন্য স্পেশাল গিফট নিয়ে আসবে, লাট্টুর জন্য একটা ব্লেজার আর পিকোর জন্য সোয়েটার। এরপর ফোন রেখে দিলে পরশুরাম ভাবছে, কই তটিনী তো তাকে বলল না যে স্পেশাল ব্রাঞ্চ থেকে তাকে ফোন করা হয়েছে। তটিনী সবটা জানে, এটা জেনেও পরশুরাম তাকে ব্রাঞ্চে ডেকে জেরা করতে চাইছে না, তাই এটা ছাড়া সত্যিটা কি করে জানবে সেটাই কিন্তু সে ভাবছে। ওদিকে মুখার্জি বাড়িতে জিৎ মুখার্জি আরাধ্যা তটিনীর বাড়িতে গিয়ে আবারও তাকে উল্টোপাল্টা কথা বলে এসেছে, থ্রেট করে এসেছে শুনে তাকে বোঝাচ্ছেন, আর বলছেন যে এটা তুমি ভুল করছো, এসব কথা তোমার কিন্তু বলা উচিত হয়নি, আর এবার এসব বন্ধ করো। আরাধ্যা বলছে তার যেখানে অনেক শখ ছিল, পুজোর আগে কবির নির্দোষ প্রমাণ হয়ে যাবে, তারপর পুজোতে তারা একসাথে সিঁদুর খেলবে, বাড়িতে সিঁদুর খেলবে, আর সেই জায়গায় সেই সব তো হলোই না, উল্টে ডিভোর্স হচ্ছে, আর যার জন্য এই সব কিছু হলো, সকাল্লাদ সব কিছু বিসর্জন গেল, তাকে সে কিভাবে ছাড়বে, তার ড্যাডিকে জিজ্ঞাসা করছে, আর তার ডিভোর্স হয়ে যাবে ভেবে কাঁদছে আর কি। আয়ুষী আর শ্রীপর্ণা এরপর আরাধ্যাকে দেখে খুব কষ্ট হচ্ছে, আর তাই আয়ুষী তার ড্যাডিকে বলছে, ড্যাডি ও ঠিকই বলেছে। জিৎ মুখার্জি তখন আয়ুষীকে বলছে, তুমি আর ওকে উত্তেজিত করো না, আগুনে ঘি ঢালার কাজ করো না। শ্রীপর্ণা এরপর আয়ুষীকে সাপোর্ট করছে আর কি শ্রীপর্ণা। তখন জিৎ মুখার্জি শ্রীপর্ণাকেও বোঝানোর চেষ্টা করতে থাকেন, বলেন যে এই ঝগড়া ঝামেলার জন্য এখন তারা কর্ণ চ্যাটার্জি কবির কেউই ভালো নেই। এরপর এমনকি হাত জোর করে আরাধ্যাকে বলছে যে তটিনী তো দিদি, ওর ছোট ছোট ছেলে মেয়ে আছে,
আর কিছু করিস না মা। আরাধ্যা তারপর মানে তার বাবার কথা শুনে খুব বোর হচ্ছে আর বাবার অবাধ্য হচ্ছে। বলছে তুমি যদি হাত গুটিয়ে নাও তাহলে নিতে পারো, আমাকে তাহলে অন্য পথ বেছে নিতে হবে। আমি কয়দিন কর্ণ চ্যাটার্জির বাড়িতে সংসার করেই বুঝেছি যে কোথাও তো কোনো খুঁত আছে, আর আমি সব জানি, আমি ওর সংসার ভাসিয়ে দেব। এই বলে নিজের ঘরে চলে যায়। জিৎ মুখার্জি আরাধ্যার কথা শুনে খুব ভয় পেয়ে যান আর বলছেন, মানে আয়ুষী আর শ্রীপর্ণাকেও বোঝাতে বলছেন। আয়ুষী তখন তার ড্যাডিকে বলছে, এই লড়াইটা যখন পাওয়ার গেম হয়ে গেছে তখন ওরা স্পেশাল ব্রাঞ্চের পাওয়ার দেখাচ্ছে, তাহলে তুমিও তোমার পাওয়ার দেখাচ্ছ না কেন? তুমি কেন হার মেনে নিচ্ছ? জিৎ মুখার্জি খুব অসহায় অবস্থায় বলছেন, হার মানিনি আমি, আমার শুধু সেই ঘটনাটা ভেবে ভয় হয়। এই বলে লাট্টুকে যেদিন তিনি মানে রাতের বেলাতে রাস্তায় ছেড়ে এসেছিলেন আর লাট্টু ভয় চিৎকার করছিল, সেই ঘটনাটার কথা বলছেন আর কি। আর সাথে এটাও বলছেন যে সেই সময়টাতে তার নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছিল। ওরা আমাদের নেক্সট জেনারেশন, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। মানে এতদিনে জিৎ মুখার্জি মানে বিবেক জেগে উঠেছে, এতদিনে উনি যা বলছেন সত্যি বলছেন, মন থেকে বলছেন। শ্রীপর্ণা অবাক হচ্ছে আর কি কথাবার্তা শুনে, আর বলছে, তোমার কি হলো বলো তো? তুমি এইভাবে নিজের মেয়ের কথা বাদ দিয়ে তুমি ওই বাচ্চাগুলোর কথা ভাবছো, ওই বাচ্চাগুলো তোমার মেয়ের থেকে বড় হলো। জিৎ মুখার্জি বলছে, ভুলে যেও না তটিনীও কিন্তু এই বাড়ির মেয়ে, তটিনীর কোনো দোষ ছিল না, ওর বাচ্চাদেরকে কিডন্যাপ করেছিল কবির। আরাধ্যা তখন সিঁড়িতেই দাঁড়িয়েছিল, তার বাবার কথা শুনতে পেয়ে বলছে, তুমি কবিরের ব্যাপারে আর একটাও কথা বলবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করে নেব নিজে। এই বলে চলে যায়। এরপরে পরশুরাম জিৎ মুখার্জিকে ফোন করে আর বলছে, আমি একটা এনজিওতে রেড করেছিলাম, সেখানে কিছু কাগজপত্র পাওয়া গেছে, আর যেখানে মানে মেম্বার হিসেবে কর্ণ চ্যাটার্জির সাথে আপনার নামও পাওয়া গেছে। আপনি চলে তো বলছে যে আপনি চলে আসবেন, আপনার সাথে ডিপার্টমেন্টে বসে কিছু কথা বলবো সামনাসামনি। তখন জিৎ মুখার্জি বলছে যে আমি আর এইসব ঝামেলায় জড়াতেই চাই না, বিশ্বাস করুন, আমার বাড়িতে এর আগে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। পরশুরাম বলছে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এই বলে ওনাকে চলে আসতে বলেন আর ফোনটা রেখে দেয়। এরপরে পরশুরাম ফোনটা রাখতেই পরশুরামের স্যার পেছনে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, সবাইকেই তো ডাকছো জেরা করার জন্যে, কিন্তু একজন বাদ কেন? পরশুরাম তার স্যারের সামনে কিছু বলতে পারে না। তার স্যার তখন তাকে বলছে, তিনি তটিনী গাঙ্গুলিকে কেন অফিসে ডাকছেন না? আর কেন কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জি যখন এখানে আসছে তাহলে তটিনীকেও তো এখানে আসতে হবে। এই বলে কিন্তু উনি চলে যান। পরশুরাম চুপ করে থাকে। এদিকে বাড়িতে তটিনী সন্ধেবেলা লাট্টু আর পিকোকে তাদের পড়াশোনা চালিয়ে যেতে বলছে আর বলছে সে একটু বাইরে যাচ্ছে আসছে। তটিনী তখন ঘর থেকে বেরোতেই শিবপ্রসাদ বাড়িতে এসে পড়ে আর তখন তটিনীকে দেখে জিজ্ঞাসা করছে যে এখন সে কোথায় বেরোচ্ছে। তটিনী বলছে সে দুটো শাড়ি ফলস পিকো করতে দিয়েছিল, সেটা আনতে যাচ্ছে, আর রাখি বৌদিকে দুটো ব্লাউজ বানাতে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আসবে। তো তটিনী বলছে, আর বলো না, সেই রাখি বৌদি একদম ঠিকঠাকভাবে টাইমে ব্লাউজ ডেলিভারি দিতে পারে না, ঠিক অষ্টমীর ব্লাউজ অষ্টমীতেই দেবে। কোথায় ভাবলাম সপ্তমীতে একটা পরবো, অষ্টমীতে একটা পরবো, না উনি কি আর বলবো, এই জানো এবার না নতুন ধরনের মানে ব্লাউজের ডিজাইন বানাতে দিয়েছে, শুনবে, দেখবে বলে, জানি তো, ওই সরু দুটো ফিতে আর অনাবৃত পিঠ। বলে, এই চুপ করো বাচ্চাদের সামনে। তখন তো পিকো বলছে, বা হোয়াট ইজ অনাবৃত? বলে, কিছু না বাবা, কিছু না, আবৃতর বিপরীত অনাবৃত। বলে, হোয়াট ইজ বিপরীত? লাট্টু বলছে, আমি জানি, অপোজিট। বলে, ও আচ্ছা। তটিনীর খুব রাগ হয়, বলে, এই চুপ, এইসব আলোচনা চুপ করো, একদম একটা কথা বলবে না। তো পরশুরামকেই পাঠাচ্ছে আনতে, তটিনী আর যাচ্ছে না। তো পরশুরাম যাচ্ছে আনতে, তো বাচ্চাদের সামনে বিভিন্ন রকম আলোচনা করছে, বউকে আদর করছে। তো বউ বলছে, হেই তুমি কি করছো বলো তো, যাও তাড়াতাড়ি যাও তো এখান থেকে। বলছে, শোনো কালকে দুপুরে কিন্তু আমাকে একটু বেরোতে হবে। বলে, কোথায় বেরোবে? ও হয়ে একটু কেনাকাটা করতে, সম্ভবত মনে হয় স্পেশাল ব্রাঞ্চের অফিসে যাবে, যেহেতু ডেকে পাঠানো হয়েছে। পরশুরাম তো বুঝতেই পারছে, কিন্তু দেখছে যে তটিনী তার কাছ থেকে লুকোচ্ছে, মানে শিবপ্রসাদের কাছ থেকে লুকোচ্ছে, এতেই অবাক হচ্ছে। তাই সন্দেহটা না করতে চাইলেও কোথাও না কোথাও হয়তো সামান্যতম পার্সেন্টেজ হারেও হয়তো মানে প্রশ্ন জাগছে শিবপ্রসাদের মনে। তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আগামী দিনে কিন্তু আরও অনেক চমক আসতে চলেছে তোমাদের সামনে, তার কারণ এবার কিন্তু ইন্টারোগেট করার পালা তটিনীকে, আর করবে স্বয়ং পরশুরাম। তো দেখতে পাবো সেই ইন্টারেস্টিং এপিসোড, ততদিন সাথে থাকো আর দেখতে থাকো পরশুরাম। ভালো থেকো সবাই, টাটা।